আমার তো সাভার ট্র্যাজেডির ভলান্টিয়ারদের নিয়ে আর অনেক সমালোচনা আছে। ভালো মানুষের সবাই সমালোচনা করে, মানুষ আম গাছেই ঢিল ছড়ে, বট গাছে নয়। আচ্ছা ভাই, এখানে আম গাছের কথা আসতেছে কেন? একটা ভবন নিয়ে বসে থাকলে তো আমাদের দেশ চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে, অনেক কাজ আছে আমার। হ্যাঁ, অনেক কাজ আছে আমাদের। এখন এই ফ্যামিলিদের, এই ভিকটিমদের পুনর্বাসনের কাজ আছে। অন্যের চিন্তা না, অন্যের চিন্তা বাদ দিয়ে এবার নিজে চিন্তা করো। রানা কি বলেছে শোনেন নাই? কি বলেছে? বলেছে একবার খালি জেল থেকে বের হয়ে নেই, তাহলে বের হয়ে সবার আগে দেখিয়ে দেবে। রানাকে আসলে জেলে রাখাটাই ঠিক হয়নি। ঠিক বলেছেন, ওর মতো সম্মানিত লোক কেন জেলে থাকবে বলেন? ওকে আসলে বেঁধে রাখা উচিত ছিল একটা জুতার দোকানের সামনে, তাহলে জুতার দোকানের ব্যবসাও ঠিক হতো আর জেলের ঝামেলাটাও হতো না। জুতার দোকানের সামনে বেঁধে রাখতে হবে না? যেই জুতা কিনে বের হতো, জুতা দিয়ে ওর গালে দুটো বাড়ি দিয়ে যেত, আর সেই কারণে ওকে গালে বাড়ি দেওয়ার কারণে মানুষ আরো বেশি বেশি করে জুতা কিনতো। আচ্ছা ভাই, দেশে কি আর কোনো দুর্ঘটনা ঘটে না? কেন খালি বারবার রানাকে দোষ দিচ্ছেন? দুর্ঘটনা ঘটা আর দুর্ঘটনা ঘটানোর মধ্যে পার্থক্য আছে, এই জন্যই রানাকে দোষ দিচ্ছি। দুর্ঘটনা ঘটে কিভাবে? একটা ফাটল ধরা বিল্ডিং এ শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হলে সেভাবেই দুর্ঘটনা ঘটায়। আপনি রানার কথা শুনেন নাই? সে বলেছিল যে বিল্ডিং এর প্লাস্টিক মানে প্লাস্টার খুলে গেছে, তেমন কিছু না। তেমন কিছু না হলে তার পরের দিনে বিল্ডিং ভেঙে যায় কিভাবে? আপনি কিন্তু শুরুতে বলেছি ওই যে বেটা হাল ওর বিল্ডিং ধরে টানা হেঁচড়া করেছে বলে বিল্ডিং ভেঙে। আপনি এখন এই হালকের কথা বলেই যাচ্ছেন। ভাই, দোষ তো আর আমার না, ফালতু কথা কি আমি বলি? দোষ হলে সিআর। কথা বলছেন আপনি, এখন চেয়ার আবার কি করলো? এই সিআরে যে বসে সেই ফালতু কথা বলে, আগেও বলেছে, আগামী তো বলবে, লিখিত গ্যারান্টি। ঠিক বলেছে।